ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, ইন্ট্রোটা আমি পরে করছি, তোমরা দেখবে আমার বার্থডে ভ্লগ। বাট আমি এটা অনেক দিন পরই ছাড়ছি, কারণ আজকে একটা টানা ছুটি আছে, 3 দিনের পরীক্ষা এখন আমার শেষ হয়নি। 22 তারিখ মানে মানডে একটা পরীক্ষা আছে। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে আমি ইন্ট্রোটা করছি কারণ ভিডিওটা ছাড়াও হচ্ছে না। তো হ্যাঁ, আজকে আমার বার্থডে, মানে বার্থডে তো হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু তোমরা বার্থডে দিন দেখবে তাই এটাই বললাম। আর হ্যাঁ, আজকে আমি 16 বছর হয়ে যাবে আমার। তো আজকে একটা মানে অত বড় তো ব্লগ হয়নি, কারণ সেদিন আমার খুবই শরীর খারাপ ছিল, আমার বিশাল জ্বর ছিল। সেই জ্বর নিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম। তো হ্যাঁ, এটা আমার একটা, আমি জানি না আমার টেনশানে হয় বা আমি নার্ভাস হয়ে যাই পরীক্ষার আগে, তাই জন্য জ্বর আসে নাকি। মানে প্রত্যেকটা পরীক্ষার আগে আমার জ্বর আসবেই আসবে। এবার একটু এক্সট্রিম হয়ে গেছিল, মানে এমনি সময় জ্বর আসতো কিন্তু এতটা বাজে অবস্থা হয়ে যেত না। তো বিশাল ওরকম 102 জ্বর উঠে গেছিলো। তো যাই হোক, আর শরীর খারাপের কথা আর বলছি না। তো তোমরা গিয়ে দেখো, আমার বার্থডে ভ্লগ ছোট হয়েছে, বাট তাও গিয়ে দেখো, এনজয় করো। আই থিঙ্ক নেক্সট ইয়ার আর আমার বার্থডেতে এক্সাম থাকবে না। ওই ছোটো ক্লাস 1 না ক্লাস 2 থেকে আমার বার্থডেতে সবসময় এক্সাম পড়ে, শুধু এই লকডাউনে 2 বছর পড়েনি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেইটুকুই করেছি আমার তো খুব ভালো লেগেছে। আর শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে আরও ভালো ভালো ফটো তুলতে পারতাম, সেটা হয়নি। তো চলো গিয়ে দেখো আমার বার্থডে ব্লগ। তো আমার বার্থডে প্ল্যান তো কোনো ছিল না যে আমি কেক কাটিং করব, কারণ নেক্সট দিন আমার হিস্ট্রি পরীক্ষা ছিল আর শরীরও ভালো ছিল না। তো দাদান আমার জন্য কেক কিনে আমাকে ফোন করলো, দেন মা নিয়ে নিল সিঙ্গারা সবার জন্য। তারপর আমি রেডিও হয়ে গেলাম, এই ড্রেসটা আমাকে ষষ্ঠীতে দিয়ান দিয়েছিল। দেন দেখো কেকটা কত সুন্দর দেখতে, আর 10টাকে মার্ক করা। আমার তো কেকটা বিশাল ভালো লেগেছিলো। তো এখানে সবাই চলেছে, আমাদের বাড়ির লোক সবাইকে ডেকে নিয়েছি। আমি কেক কাটিং করব তাই সবাইকে ডেকে নিয়েছি। সবাই এখানে হাই করছে। এখানে দেখো ফুলমানার বড় মানা ভিডিও কলে ছিল। তো দেন আমি কেক কাটতে বসে বললাম, আর এখানে আমি সবাই আমাকে হ্যাপি বার্থডে গাইছে, হ্যাপি বার্থডে টু ইউ, মানে টু মি, সরি। তো এখানে সবাই হ্যাপি বার্থডে গাইছিল আর আমি কেক কাটছিলাম। তারপর একে একে সবাইকে আমি কেক খাইয়ে দিলাম, সবাই আমাকে কেক খাইয়ে দিল। আর এখানে দেখেছো মনি ভাই কি সুন্দর গান গাইছে, হ্যাপি বার্থডে করে। তারপর একে একে সবাই আমাকে কেক খাওয়াতে এসেছিলো, সবাই কেক খাওয়াচ্ছিল। তারপরে এই যে মনি ভাই আমাকে 200 টাকা নিয়ে এরকম মাথায় ঘোরানো শুরু করে দিল। সবাই এরকম মজা, আমরা বিশাল মজা করি বাড়িতে, মানে আমাদের ফ্যামিলি খুব একটা হ্যাপেনিং ফ্যামিলি। তো এখানে দেখো মাকেও কেক খাই দিলাম, আর বড় মানা আর ফুল মানাকে তো খুবই মিস করছিলাম বার্থডের দিন। তো ওরা ভিডিও কলে আমাকে আমার বার্থডে সেলিব্রেশন দেখছিলো। তো ওরা আসলো, বড় সেলিব্রেশন হবে। তো এখানে মিষ্টিকে কেক খাইয়ে দিলাম। তো মিষ্টি তো জানোই কেক আর চকলেটের খুব প্রিয়, মানে মিষ্টির সবচেয়ে ফেভারিট তো এই দুটোই। তো ওকে খাওয়াবো না তাই কখনো হয়। তো এখানে দেখো সিঙ্গাড়া আর কেক আমরা সাজিয়ে দিলাম, কারণ সবাইকে আমরা দিতে হবে সিঙ্গাড়া কেক। তো এখানে সবাই আমরা বসে বসে গল্প করছিলাম আর সিঙ্গাড়া কেক এনজয় করছিলাম। এখানে একে একে দিয়ান সবাইকে সিঙ্গাড়া আর কেক দিয়ে দিচ্ছিল। তারপর বাড়িতে এসে সঙ্গে সঙ্গে দেখতে বসে পড়লাম মামনি কী দিয়েছে আমাকে, কারণ আমার না ওই সবচেয়ে বেশি ভালো লাগে এই যে গিফটের প্লাস্টিকগুলো খুলতে, আমার বিশাল ভালো লাগে। সে যারই গিফট হোক, বাট আমাকে যদি এটা খুলতে দেয় তো আমার বিশাল ভালো লাগে। তো খুলে দেখলাম এখানে একটা সুন্দর পেন। তো পরে তো আমি গিফট আনবক্সিংয়ের পেন দেখিয়েছি, দেখো আমি বার্থডেতে কী কী পেয়েছি। আমি জানি না ক্যামেরাটা কেন পেকে যাচ্ছে, তো আমি বার্থডেতে কী কী পেয়েছি সেসবই দেখো। তো এখানে একটা ফার্স্টে ড্রেস দেখাই। এটা হচ্ছে বুকের সামনে এরকম কাজ করা, পেছনে এরকম হওয়া। এটা একটা খুব লং ড্রেস, পুরো ক্যামেরাতে তো আসবে না, যে কখনো যদি পরি তখন দেখাবো। আর এখানে একটু কাটা রয়েছে সামনেটায়। অনেকই লং ড্রেস, একটু বড়ও হয়েছে আমার। তো এটা আমাকে আমার মা দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা পুরো যেদিন পরবো সেদিন আমি বলে দেবো যে এটা আমার মা বার্থডেতে দিয়েছে। দেন আরেকটা, এটা হচ্ছে শর্ট কুর্তি।
শর্ট কুর্তিটা দিয়েছে হচ্ছে দিয়ান। এই যে এটাও একটু বড় হয়েছে, সব জামাগুলো বড় বড় হয়েছে, সবই খাপাতে হবে। দেন আছে হচ্ছে চকলেট, আর হচ্ছে পেন। এই দুটো দিয়েছে হচ্ছে মামুনি। এই যে পেনটা ঢুকে গেছে, খুলে দেখাচ্ছি, বের হচ্ছে না। দিস অ্যান্ড দিস, এই দুটো দিয়েছে হচ্ছে মামুনি। আর এইটা দিয়েছে বড় মানা আরও দুটো কেকস দিয়েছিল, যেগুলো আমি খেয়ে নিয়েছি তাই দেখাতে পারিনি, বাট এটা আমি রেখে দিয়েছি দেখাবো বলে। এটা আমাকে বড় মানা দিয়েছে। অ্যান্ড এগুলো ছিল, এটা আমার ঠিক মনে পড়ছে না, অনেক চকলেট হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম ওগুলো চকলেট। অ্যান্ড এই চকলেটটা আমাকে দিয়েছে আমার একটা দাদা, এটা আমার খুবই ফেভারিট, এটা আমি খুব মানে আমি এখন এটা খুলিনি, এটা আমাকে একটা দাদা দিয়েছে চকলেটটা, বনভিল। আমার কাছে কতগুলো চকলেট দেখেন, 1 2 3 4 5। আই লাভ চকলেটস। দেন আমার কাছে একটা সুন্দর খাম আছে। বেসিক্যালি আমাকে কেউ যদি ওরকম লেটার বেটার লিখে দেয় তো আমার সেটা মানে আমার হ্যান্ডমেড থিংস বেশি ভালো লাগে, মানে কেউ নিজের হাতে কিছু বানিয়ে দেবে বা কেউ কিছু আমার জন্য লিখবে লেটার, আমার ওগুলো খুব ভালো লাগে। তো আমার একটা দিদা মানে পিসি দিদা আমাকে একটা সুন্দর লেটার লিখে দিয়েছে। এখানে লেখা, মাই লিটল গুনগুন, মে গড ব্লেস ইউ, হোপ আ গুড হেলথ, এডুকেশন অ্যান্ড ইয়োর লাইফ। অলসো ইউ আর দ্য ব্লেসিং অ্যান্ড গুড উইশেস টু ইয়োর পিসি দিদা। থ্যাংক ইউ সো মাচ। আমার মানে আমার খুব ভালো লাগে এরকম এরকম টাইপের নিজের হাতে বানানো জিনিস, নিজের হাতে বানানো আমি নিজেও খুব প্রেফার করি। এখন আগে মানে ছোটোবেলায় না, যখন মানে আমার কাছে অত টাকা পয়সা থাকতো না, তখন আমি সবাইকে নিজের হাতে কার্ড বানিয়ে দিতাম, কারণ আমি নিজের মানে আমার ওই হ্যান্ডমেড থিংসগুলো খুব ভালো লাগে। তো হ্যাঁ, আমার এইটা আমার খুব ভালো লেগেছে। আমাকে এরকম মানে এই ফার্স্ট টাইম আমাকে কেউ এরকম হাতে, মানে সবাই তো এই দেয় ওই দেয়, চকলেট দেয়, জামা দেয়, কিন্তু এরকম হাতে লিখে কেউ আজ পর্যন্ত দেয়নি। তো হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি কিছু ক্যাশও পেয়েছি। তো এখানে টোটাল 500 টাকা আমি পেয়েছি। আমি 500 টাকা আমাকে আমি পেয়েছি ক্যাশ। এবার কে কত টাকা দিয়েছে সেটা হ্যাঁ, আর রাঙা ভাই সরি মণি ভাই দিয়েছিল বোধহয় 200 টাকা, পিসি দিদা দিয়েছিল হচ্ছে 200 টাকা, আর হচ্ছে 100 টাকা দিয়েছিল দাদান, কারণ দাদান আমাকে কেকও দিয়েছিল। আর ওই যে শর্ট ভিডিওতে দেখেছিলাম না মাথায় ঘোরাচ্ছিল টাকা, তো হ্যাঁ তখন আমাকে দাদানও 100 টাকা বের করে মাথায় ঘোরাচ্ছিল, তারপর আমাকেই দিয়ে দিয়েছিল। মানে দাদান আমাকে কেকও দিয়েছে। হ্যাঁ, দাদান আমাকে কেক দিয়েছিল। এবার আমি বলছি প্রথম থেকে কেকই দিয়েছে, এটা শুনি। হ্যাঁ, তো ফার্স্টে আমাকে মা এই ড্রেসটা মা দিয়েছে, এই যে এই ড্রেসটা, এটা দিয়ান দিয়েছে শর্ট কুর্তিটা। অ্যান্ড এই চকলেটসগুলো মামুনি বড় মানার একটা দাদা দিয়েছে, মানে আমার একটা দাদা দিয়েছে এই চকলেটটা। দেন এই পেনটা হচ্ছে মামুনি দিয়েছে। অ্যান্ড এখানের এই ইয়েটা হচ্ছে আমাকে পিসি দিদা দিয়েছে। তো হ্যাঁ, আপাতত এটাই আমার একটা শর্টস মানে শর্ট ভিডিও বলতে পারো আমার বার্থডে গিফট আনবক্সিংয়ের। আনবক্সিং তো অনেকদিন আগেই করে ফেলেছিলাম, কিন্তু দেখাতে পারিনি কারণ আমার এক্সাম চলছে। তো আর এরপরে আরও কয়েকটা ভিডিও আমি এরপরে, কিন্তু শুধু এটা নেই, এই আগস্টে আসছে বড় বড় সুন্দর সুন্দর, বড় বড় না মানে সুন্দর সুন্দর ব্লগ আর আনএক্সপেক্টেড ব্লগ। মানে তো তোমাদের আমি বলেছিলাম না একটা সারপ্রাইজ আসছে, তো সেটাই খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো ওয়েট করো আর গেস করে আমাকে কমেন্টে লেখো কী সারপ্রাইজ। অ্যান্ড হ্যাঁ, আগস্টে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। আর আগস্টে প্রায় তোমরা বলতে পারো ডেলি ব্লগ টাইপেরই আসতে পারে। ডেলি ব্লগ আমি এখনও কথা দিতে পারছি না, বাট হ্যাঁ চেষ্টা করবো করা, কারণ আমি প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করে রাখতে চাই, যাতে তোমরাও ভালো করে তোমরাও দেখে মজা পাও, আর আমিও পরবর্তীকালে যখন দেখবো তখন যাতে আমারও ভালো লাগে যে হ্যাঁ এই করেছিলাম। তাই আমি শ্যাম্পু করেছি বলে চুলটা এখনো ভেজা।
তো যাই হোক, এইটা হচ্ছে আমার মিনি ড্রেস আনবক্সিং। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে বলো, আর আমার বার্থডে ব্লগও কেমন লাগলো সেটাও বলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।